হে দয়াময়, হে করুণাময়, এ তুমি কোন কঠিন পরীক্ষায় ফেলেছ আমায়। শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি, আজ আমার মনে বাসনা আমি তোমাকে সাক্ষাৎ দর্শন করব। আর আজ তুমি আমাকে এমন পরীক্ষায় ফেলেছ, বিবাহ বন্ধনে আবদ্ধ করেছ। এই বন্ধন ছেড়ে আমি তোমার কাছে কেমন করে যাব দয়াময়? তোমার কেমন পরীক্ষা, আমাকে পথ বলে দাও। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরজ জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? আজ আমাদের তো সুখের দিন, এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তোমাকে কি এই বিবাহে তোমার কোনো ইচ্ছা ছিল না? তোমাকে কি জোর করে বিবাহ দিয়েছে, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বলছে, সরজ তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী, সরজ বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের কি হও তুমি? কেন? আমি কুলবধূ, আমার কি হও? আমি তোমার সহধর্মিনী। সরজ, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয় আমি জানি না স্বামী, তবে এইটুকু জানি, সহধর্মিনীর কাজ, স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই হলো সহধর্মিনীর একমাত্র কাজ। স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীকে সহযোগিতা করাই হলো তার সহধর্মিনীর কাজ। আমি আর কিছু জানি না স্বামী। সরজ, সঠিক উত্তর দিয়েছো তুমি। জানো সরজ, আজ তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। শিশুকাল থেকে আমি এমন একটা মানুষের কথা শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরজ, আমি শুধু শুনেই গেলাম, যার কথা শুনলাম তাকে একবার চোখে দেখতে পেলাম না, তাই মনে বড় বাসনা আমি তাকে একবার চোখে দেখতে চাই, তাকে দেখবো এই আশা নিয়ে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরি। আর আমার পিতা নিজের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখবে বলে জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজ, বলো সরজ, আমার অপরাধ কোথায়? আজ যখন তুমি আমার সহধর্মিনী হয়েছ, তবে আজ তোমাকে কথা দিতে হবে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। স্বামী, কি চাই তোমার? বলো, আমি তোমায় অবশ্যই দেব। পারবে সরজ? আজই রাত্রে জনমের মতো আমাকে ঘর থেকে পথের নামিয়ে দিতে? সরজ কাঁদছে মা। একদিকে শ্বশুরের বাক্য যে তুমি তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য
চিরতরে বিদায় দাও সরজু। আমি কোনটি করব, কি করা উচিত আমার, কি করা উচিত, আমি করবটা কি, আমি যে কিছুই বুঝে পারছি না। একদিকে রঘুনাথ দাস কাঁদছে, একদিকে সরজু কাঁদছে। কিছুক্ষণ পর সরজু স্বামীকে বললেন, স্বামী হাত দাও, ধরো আমার হাত, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। নিজে হাতে চিরতরে সেই ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাসকে ঘর থেকে পথে নামিয়ে দিয়েছিলেন তারই সহধর্মিণী সরজু। তাই তো সে সর্বস্ব পরিত্যাগ করে সকল বাধা ছেড়ে মহাপ্রভুর কাছে এসে পৌঁছালেন। আর মহাপ্রভু বললেন, শোনো রঘুনাথ দাস, যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, আমার বিশ্বাস যদি অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে যেতে পারো, আমি বলছি তোমায়, তুমি খুব তাড়াতাড়ি গোবিন্দ দর্শন পাবে। যাও, আমি আশীর্বাদ করছি তোমায়। ত্রিনাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণ নামানিন মানদিন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা গলার মালা করো। তাহলে কি হবে? এই শ্লোকটা গলার মালা করলে অতি তাড়াতাড়ি তুমি তার দর্শন পাবে। দীনতা রাখবে, সহিষ্ণুতা রাখবে, ভগবত চিন্তা করবে। অমানিন মানদেন, যারা কাউকে যদি কেউ ঘৃণা করে, জগতে সবাই যদি ঘৃণা করে, তুমি কিন্তু ঘৃণা করবে না। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে, এটাই বৈষ্ণবের লক্ষণ। যাও। তাই সেই রঘুনাথ দাস চলে গিয়েছিলেন বৃন্দাবনে। তাই মাগো, শুধুমাত্র দর্শন নয়, শ্রবণ করেও ভক্তরা ঘর ছেড়ে চলে যায়। আজ আমার রাধারানী বললেন, সেই ভুবন ভোলানো রূপ যে দেখবে সেই তো ভুলবে। কি আর বলবো তোদের কাছে, আই সখী আরো বলি তোদের কাছে। বর্ণনা করছে মা, আরেকটি পদ আমরা গাইব। কি বলছে? বলছে, চিকন কালা গলায় মালা বাজন নূপুর পাখি রে আমার, বাজন নূপুর পাই। ওই না চিকন কালা গলায় মালা বাজিল নূপুর পাই, সখী রে বাজিল নূপুর পাই। চূড়ার ফুলে ভমরা ফুলে, চূড়ার ফুলে ভমরা ফুলে, অগতির ছনয়নে যায় সখী রে আমার তিরাছ নয়নে যায়, সখী রে তিরাছ নয়নে যায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে নয়ন বানে। আস্তে। মদন, যিনি ব্রহ্মার মানস পুত্র মদন, যার ছিল অহংকার যে আমার মতো সুন্দরা জগতে আর কেহ নাই। তা মদনের সত্যি সুন্দর দেখতে ছিল মা, এত সুন্দর দেখতে ছিল, ব্রহ্মা চিন্তা করেছিলেন মদনকে বিবাহ দিয়ে দিতে হবে। এত সুন্দর দেখতে আমার ছেলেটা, তাই রতির সঙ্গে বিবাহ হয়েছিল মদনের। যখন বিবাহ হয়, বিবাহের পর ব্রহ্মা বললেন, শোনো, বিবাহ হয়েছে, সংসার সুন্দর করে সাজিয়ে এবার মনে প্রাণে সংসারটা করো। তখন মদন বললেন, পিতা এ কেমন কথা? বিবাহ হওয়া মাত্রই আমাকে আলাদা করে দিলে, করে খাবো কি? আমাকে কিছু কর্ম দাও। বলছে, দেওয়ার মতো তো কিছু নেই, তবে হ্যাঁ আছে, ওই যে একটা ধনুক আছে, আর 5টা তীর আছে, আর একটা তুন আছে, এইটাই তুমি নাও,
এই যে তীর, এই যে 5টা বাণ, মানে বাণ আছে 5টা, মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন। এই 5টা বাণ তোমাকে দিলাম। এই বাণ তুমি যাকে নিক্ষেপ করবে, যে উদ্দেশ্য নিয়ে নিক্ষেপ করবে, সেই উদ্দেশ্য তোমার সফল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাতে কি হবে? কোনোদিন তোমার অভাব অনাটন আসবে না। এখন পিতার কথা মতো যেই না ধনুক তুন আর বাণটা দিয়েছে, ফুলধনু, ফুলধনু আর 5টা বাণ আর সাথে আছে তুন। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করছে, পিতা যে আমাকে মূল্যবান সম্পদটা দিল, যেটা নাকি আমি ব্যবহার করলে আমার অভাব থাকবে না, তাহলে এই বাণ আমি সবার আগে পিতাকেই মারব। তাই দেরি না করে পিতাকে যেই না তীর ভেদ করবে, মানে তীর দিয়ে আঘাত করবে বলে যখনই কিনা আঘাত করতে যাবে, তখন ব্রহ্মা চমকে উঠেছে। এ করছোটা কি তুমি? এ তুমি কি করছো? বলে কেন? তুমি আমাকে এই মূল্যবান সম্পদটা দিয়েছো, এটা কতটা কার্যকারী সেটা আমায় দেখতে হবে না? তাই তোমার উপরে নিক্ষেপ করে আমি দেখব যে এটা কতটা ভালো, কতটা মন্দ, ঠিকঠাক কাজ হবে কিনা, কার্যকারী হবে কিনা, আমার স্বপ্ন সার্থক হবে কিনা। তাই যখনই ব্রহ্মা এত করে বারণ করা সত্ত্বেও, তাই মদন কিন্তু ব্রহ্মার সুসন্তান নয় বাবা, অবাধ্য সন্তান। হাজার বারণ করা সত্ত্বেও আছে না, অবাধ্য ছেলেপুলে আছে না, মা বাবার কথা শোনে না। তা ব্রহ্মার এই সন্তানও ঠিক তেমনই, মা বাবার কথা শুনলো না, এত করে বারণ করলো, তথাপিও নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করার আগে বলেছিল ব্রহ্মা যে দেখো, তুমি যদি নিক্ষেপ করো আমি কিন্তু অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। বলে সে অভিশাপ যা দেবে দেবে, আগে তো পরীক্ষা করে দেখি যে আমার এই বাণ সঠিক কাজ করে কিনা। আর যেই না নিক্ষেপ করেছে, অভিশাপ দিয়ে দিলে যে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে। যেই না অভিশাপ দিয়েছে, মৃদু মৃদু হাসছে, মনে মনে ভাবছে বাণ তো পরীক্ষা করা হয়ে গেছে, যদি মরে যায় তাতে কোনো দুঃখ নেই। এবার বাণ নিয়ে ছুটছে। এবার যেতে পথে, কৈলাসের পাশ দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছে আর একজনকে। কে? হ্যাঁ, মহাদেবকে দেখেছে। সম্পর্কে চিন্তা করছে, ভগবানের সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তা ব্রহ্মা যদি বাবা হবে তাহলে মহেশ্বর কি হবে? সম্পর্কে কাকা হবে। হ্যাঁ, এও তো আমার আপনজন, পাড়ার লোককে মেরে মরবো, তার থেকে আপনজন কাকা আছে, কাকার উপরে তীরটা ভেদ করা যাক, বাণটা নিক্ষেপ করা যাক। এবার যেই না ভোলানাথকে নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে বিষ্ণু এসে দাঁড়ালেন। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে, কি হয়েছে? এমন করে তীর ভেদ করছো, এই বাণ নিক্ষেপ করছো, কেন করছো? কেন এমন করে বাণ নিক্ষেপ করছো? বলছে আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব। তখন বিষ্ণু অভিশাপ দিয়েছিলেন যে দেখো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি যখনই মা ব্রহ্মা, আহা, মদন যখন তীর ভেদ করেছিল, মানে বাণ মেরেছিল, বিষ্ণু তখন অভিশাপ দিয়েছিলেন যে তুমি মৃত্যুবরণ করবে। হরিবোল হরিবোল। কিন্তু তার উপর আবার যখন অভিশাপ তো দিল যে তুমি মারা যাবে, অভিশাপ দেবার পর দেবাদিদেব মহাদেব তার চরণে শরণ নিয়ে ওই কামদেবের স্ত্রী রতি সাধনা করেছিলেন। কি সাধনা? যে আমি যদি সতী রমণী হই, আমার পতির প্রাণ আমি আবার পুনরায় ফিরিয়ে নেব। তাই সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব কোনো দিকে দেখা দেখি নেই, সে ভোলানাথ তো সবসময় ভালা ভোলা মন, তার আশীর্বাদ করে দিয়েছিলেন যে তথাস্তু, পতিপুত্র নিয়ে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো। তখন মা পার্বতী বললেন, এ কি করলে তুমি? তুমি জানো একে কার স্ত্রী? এ তো কামদেবের স্ত্রী। যেই না বলেছে, তখন ভোলানাথ বললেন, বেশ, আশীর্বাদ যখন দিয়ে ফেলেছি, ফিরিয়ে তো নেওয়া যাবে না, তবে প্রাণ থাকবে, কিন্তু দেহটা কখনো দেখতে পাবে না কেউ। তাই এই যে দেহটা, কামদেবের যে দেহটা, এটা কিন্তু মা, এই যে দেহখানা দেখা যায় না, মানে দেহ নেই। হ্যাঁ, তা অদৃশ্য টাইপের, মানে দেখতে পাবে না, কিন্তু তিনি জীবিত। তা এই সেই কামদেব। তাই বলছে তার ধনুকটা কি ছিল? ফুলধনু। তাই রাধারানী বলছে, আমি বুঝতে পারলাম না যে আমি কি দেখলাম, আমি ফুলধনু দেখলাম না ইন্দ্রের ধনু দেখলাম, কি দেখতে কি দেখলাম, কি আর বলবো সখী তোদের কাছে। বদন কমল কিয়ে,
এবার বদনে বর্ণনা দিচ্ছে। গোবিন্দের বদনটা কেমন? বদন কমল কিয়ে পূর্ণমী কছাদ, বদন কমল পূর্ণমী কছাদ, অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ, অধর বান্ধলি কিশলয় ছাদ। কি বলছে মা? বদন কমল কিয়ে পূর্ণমী চা, আকাশের চা, আর অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। বান্ধলি কাকে বলে জানেন? একটা ফুলের নাম বান্ধলি। বলুন তো বাবা, বান্ধলি ফুল কি? দেখেছেন কখনো বান্ধলি ফুল? দেখেছেন? ওমা বান্ধলি ফুল দেখেছেন? আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি। ওমা দেখেছেন বাদুলি ফুল? দেখেননি তো? আচ্ছা, টাইম ফুল দেখেছেন? টাইম ফুল বলে, জানি না এদিকে কি নাম বলে। ঠিক 9টার সময় ফুটে ওঠে, ছোট ছোট গোলাপ রঙের। কি ফুল বলে? আচ্ছা, তাহলে এটাকে অনেকে ডাকে টাইম ফুল বলে, টাইম ফুল বলে। আপনারা যে নাম বললেন, এর আর এক নাম হচ্ছে বাধুলি ফুল। আসল নামটাই হচ্ছে বাধুলি। এখন এই বান্ধুলি বলছে শ্রীমতী রাধারানী যে অধর, অধর মানে এই যে নিচের ঠোঁটটা, এটাকে অধর বলা হয়। তা বলছে আমার পরাণবধূর ঠোঁটটি দেখে মনে হলো যে এটা একটা বাধুলি ফুল ফুটে আছে। অধর বাধুলি গিয়ে কিশলয় ছাদ। ছোট্ট একটি বাচ্চার যেমন ঠোঁট হয় না, খুব সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে আমার পরাণবধূর এই নিচের ঠোঁটখানি একেবারে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। আর এই বাধুলি ফুলের মাঝখানে কি আছে তার বর্ণনা করলেন রাধারানী। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? বাঁশি আছে তো? ঠিক ঠোঁটের মাঝখানে যে বাঁশিটা বাজছে, এবার রাধারানী সেটাকে নিয়ে কি বললেন? তাহে অতি সুমধুর মুরলী কষানে, তাহে অতি সুমধুর ওই না মুরলী কষানে, ভাঙিল আখির লাজ ওরে সখী রে, ওরে ললিতা রে, কি বলবো সেই রূপের কথা, আমার পরাণবধূ যখন আমার নাম ধরে বাঁশি বাজায়, আমার জাতি কুলমান লজ্জা ধৈর্য সবই তার চরণে যায়। ওরে ললিতা রে, আমাতি আর আমি নাই রে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। সখীরে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। কানের ভিতর দিয়ে প্রবেশ করে এমনভাবে সেই বাঁশির সুর আমার হৃদয় মন্দিরে প্রবেশ করলো যে আমি যে কুলবতী সতী রমণী, আমার লাজ লজ্জা কুলশীল সব আমায় ছেড়ে দূরে চলে গেল। কি আর বলবো তোদের কাছে, আমার জাতি গেল আর কুল গেল, আমার জাতি গেল মান কুল গেল, ওই মোহনিয়া বাঁশি শুনে জাতি গেল আমার কুল গেল। ওই না মোহনিয়া বাঁশি শুনে, কি বলবো সখী তোদের কাছে, জাতি কুল হরি বল। সবই গেল। কি বলিব সখী তোদের শোনে,
কি বলবো সখী তোদের শানে ওই না জাতি কুলমান সবই গেল সখী তোদের শানে ওই না জাতি কুলমান সবই গেল ওই না জাতি কুলমান সকলেই গেল সকলেই গেল ভাঙিল আখির লাজ সন্ধাইল ওই না সাধাইল কানে কি বলছে শুধু তাই না বলছে তার এমনই রূপ মাধুর্য যার রূপ দর্শন করলে ত্রিভুবন ভুলে যায় পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথেকে দেখলে যেতে আমার দূর ভগবানে আপনারা নিশ্চয়ই শুনেছেন মা সম্রাট আকবরের সেই সুন্দর লেখা জিও জিও মেরা মন চোরা গোরা জয় হোক যে আমার মনকে চুরি করেছে জিও জিও মেরা মন চোরা গোরা आप ही नाच तो आप रस भरा ওই ছন প্রভু কো যাই বলি হারি সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি তাই তো আজ নদিয়া নাগরী বলছে ওরে সজনী রে কি বলবো সেই রূপের কথা যার রূপ দেখে যুবতীর মন প্রাণ টলে কি বলবো শশধর রূপ শশধর রূপ অর্থাৎ বলছে আকাশের যে চাঁদ আকাশের চাঁদের সঙ্গে আমাদের গৌর চাঁদের তুলনা করছে কিন্তু একবার বলুন তো দেখি হরে কৃষ্ণ বাবা ওমা আমার দিকে তাকাবেন এদিক ওদিক তাকালে হবে না বলছি আকাশের যে চাঁদ আর ইহজগতের যে চাঁদ দুটো চাঁদের কি এক করা যায় বাবা যায় না আকাশের চাঁদ যার কিরণে আমাদের পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায় এটা যেমন সত্য কথা আকাশে চাঁদ উঠলে নদীতে জোয়ার আসে আর তৃতীয় কি হয় দেখবেন চাঁদ উঠলে আকাশে চাঁদের উদয় হলে শালুক ফুল ফোটে এদিকে আছে শালুক ফুল দেখেছেন আপনারা যেটাকে বলা হয় শ্যাপলা ফুল বা শালুক ফুল বা তার আবার আর এক নাম আছে কুমুদ ফুল তাই না তা বাবা ইহজগতের চাঁদের কিরণে কুমুদ ফুল ফোটে মানে শালুক ফুল ফোটে অন্ধকার দূর করে দেয় আর কি হয় নদীতে জোয়ার নিয়ে আসে কিন্তু নদিয়ার চাঁদ গৌরহরি যিনি কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে যার উদয়ের কারণে আমাদের ইহজগতে সাধারণ আমাদের ইহজগতে যত জীব আছে প্রত্যেকটি জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের হরি নামের জোয়ার এনেছে এই হরি নামের জোয়ার কৃষ্ণ প্রেমের জোয়ার সে তো আর ইহজগতে চাঁদ দিতে পারবে না শুধু তাই নয় ইহজগতের চাঁদ যে শালুক ফুল ফোটায় সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না লাগে শালুক ফুল ভগবানের সেবায় দেয় কেউ কিন্তু নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আসার পর কলিহত জীব যে কলিযুগে পাপে পরিপূর্ণ যে কলিযুগে পাপের ভাগ বেশি সেই কলিযুগে পাপমূলক যত জীব আছে সব থেকে বড় প্রমাণ জগাই মাধায় যাদেরকে ফুটিয়ে তুলেছে আবার ভগবানের চরণে অর্পণ করেছে অর্থাৎ শালুক ফুল ফুটিয়েছে সেই ফুল আবার ভগবানের সেবায় লেগেছে মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না একবার অন্তত হরি বলব মেরেছিস তাতে কোনো দুঃখ নাই একবার হরি বলব যেভাবেই বলবি তাতেই উপকার হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় তুমি অবহেলাতেও কৃষ্ণ নাম করলে তাতেও উপকার তুমি যদি শ্রদ্ধাই না করো অশ্রদ্ধাতেও করো কাউকে ব্যঙ্গ করতেও যদি ভগবানের নাম করো আছে তোমার অনেকের নাম আছে ভগবানের নামে কিছু কিছু মানুষ দেখবেন তাদেরকে দেখলে ঠাট্টা করে ব্যঙ্গ করে ভগবান বললেন ব্যঙ্গ করতেও যদি কৃষ্ণ নাম বা ভগবানের নাম উচ্চারণ করে তাতেও তার মঙ্গল এটা আমার কথা নয় শাস্ত্রে বলছেন
হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরি বল। কাউকে ব্যঙ্গ করলে উপকার, কাউকে তিরস্কার করলে উপকার। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? কোনো ব্যক্তি যে ভগবানকে ভালোই বাসে না, সে যদি কোনোদিন সেখানে যায়, কোনো ব্যক্তি জিজ্ঞাসা যদি করে ভাই যাচ্ছিস কোথায়, তাকে তো বলতে হবে। যেমন কৃষ্ণনগর, জীবনে ভগবানের নাম যে না করে, সে কোনোদিন সেখানে যেতে গেলে তাকে বলতে হবে যাচ্ছি কৃষ্ণনগর। অর্থাৎ তুমি অবহেলাতেও যদি নাম করো তাতেও তোমার মঙ্গল, যেভাবেই বলবে তাতেই মঙ্গল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে মেরেছিস মার, একবার হরি বল বল, যেভাবেই বলবি তাতেই তো উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। করতে হয়, রূপ যদি জানতে হয়, রূপ যদি বর্ণনা করতে হয়, সবার আগে এই হৃদয় মাঝে আমাদের যে আত্মা, এই আত্মার মধ্যে যত কালিমা আছে সেগুলোকে যদি পরিষ্কার করা যায়, যত রকমের কালিমা আছে, যার ভেতর থেকে সমস্ত কালিমাকে পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে, সে যদি সমস্ত ভিতর থেকে লোভ লালসা কামনা বাসনাকে মুছে ফেলতে পারে, যার সর্বত্রে সুন্দর, যার ভিতরে না আছে কোনো লোভ লালসা, না আছে কোনো চাওয়া পাওয়া, যত রকমের জাগতিক কালিমা আছে যদি দূরীভূত করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, তবেই কিন্তু মা সেই মানুষটি রূপ মাধুর্য প্রকাশ হয়। সেই যে শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপমাধুর্য বর্ণনা করছে, রাধারানী কেমনভাবে ভালোবেসেছিলেন গোবিন্দকে, যে ভালোবাসাতে তার ভিতরের একমাত্র চাওয়া পাওয়া কামনা বাসনা ছিল শুধুমাত্র তার প্রাণবল্লভ। তাই সেই কারণে মানুষের রূপ, শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গ, যে দেহ, সারা দেহে অলংকার পরলে সুন্দর দেখায়, কিন্তু অলংকার না পরেও সেই দেহটা দেখলে যেন মনে হচ্ছে যে সারা দেহটাই অলংকারে ভূষিত। অলংকার নেই, তবুও মনে হচ্ছে সারা অঙ্গে যেন অলংকারে পরিপূর্ণ। সেটাই হচ্ছে প্রকৃত রূপ। তাই আজ আমরা শুনব সেই ভগবানের রূপ মহিমা, আর সেই রূপ মাধুর্য বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী। শুনবো আমরা সেই লীলা কথা। আগে আমরা যাব নবদ্বীপে, আমার গৌরহরি রূপ মাধুর্য বর্ণনা করছেন তার ভক্তরা কেমনভাবে। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। কি বলছে মা? মধুকর রঞ্জিত মালতে মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মধুকর কাদের বলে? মধুকর তাদের বলা হয় যারা মধু পান করে। মধুকর রঞ্জিত, রঞ্জিত মানে গাথা। বলছে আমি কি দেখলাম জানিস, ওই গোরা রূপে নয়নে দিয়ে, ওরে সজনী রে, যার কণ্ঠে আছে এক ফুলের মালা, যে মালতী ফুলের মালা খানি দেখলে যেন মনে হয় ওটা মালতী ফুল নয়, মধু দ্বারা, মধুকর দ্বারা রঞ্জিত। ওমা, ফুলের উপরে যখন ভ্রমর বসে, যখন প্রভুর গলায় মালাটা রয়েছে মা, ফুলের উপরে গিয়ে ভ্রমর উড়ে গিয়ে বসছে। আর ভ্রমর যখন গিয়ে বসছে ফুলের উপরে, দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়, মালতী ফুল নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত, মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত। অর্থাৎ
গলায় যে মালতী ফুলের মালাটা এমনভাবে ভ্রমর বসে আছে যেন মনে হচ্ছে ভ্রমর দ্বারা মণ্ডিত, মানে সেটা গাথা। কিন্তু যখন ওই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যাচ্ছে তখন বুঝলাম যে এটা ভ্রমরের মালা নয়, এটা মালতী ফুলের মালা। ওরে সজনী রে জিত ঘন কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ, আমার গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কেশ, কুঞ্চিত, কুঞ্চিত মানে কালো, ঘন, ঘন কুঞ্চিত, কিঞ্চিত কেশম। তা এই যে কুচকানো মা, কুঞ্চিত মানে একটু কুচকানো, তা এই কুঞ্চিত যে কেশ এমনভাবে প্রভুর মাথায় আছে, বলছে তার যে ঘনত্ব, যে কালো, সেই কালোটা জিত অর্থাৎ জয় করেছে কাকে? আমাদের ইহজগতের যে অন্ধকার, সে অন্ধকারকে জয় করেছে আমার গৌরহরির সেই কুঞ্চিত ঘন কালো কেশের সেই কালো রং। জিত ঘন কুঞ্চিত কেশম, কি আর বলবো। ওরে সজনী রে আরো কি দেখলাম জানিস? দ্বিতীয় নাগরী বলছে তুই কি দেখেছিস বল? বলছে তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপ, তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপ। শশধর মানে কি মা? শশধর কাকে বলে? আকাশের চাঁদ, যার আর এক নাম হচ্ছে শশধর। আহা হা, বলছে তিলক বিনিন্দিত, অর্থাৎ তিলকের মাঝখানে যে বিন্দুটা আছে যেন মনে হচ্ছে যে একটা চাঁদ উঠেছে। হ্যাঁ, শশধর রূপক। আর সেই রূপ দেখে, সেই চাঁদ দর্শন করে যুবতী, আহা যুবতী মনোহর বেশি গো, যুবতী মনোহর বেশ, ওই না আহা, যুবতী মনোহরা বেশ, ওই না যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, ওই না হরি বলা বদন খানি, হরিচন্দনে সাজায়েছে, ওই নহরিবালা ওই বদখানি দেখিলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা হরি বলা বদন খানি। হরি বলা বদন কার মা? গৌর হরি। হরিচন্দন সাজায়েছে, হরি বলার বদন খানি, হরিচন্দনে সাজায়েছে, ওই না যুবতী মনোহরা বেশ। হরি বল।
দেখবে সেই তো ভুলবে গো বাবা। বলছে যুবতী মনোহর বেশম, অর্থাৎ যুবতীর মনোহর এই রূপ, যে রূপ দেখলে শুধু যুবতী কেন, এই জগতে কত জাতি, কত মুসলমান, কত অন্যান্য বিধর্মীরা গৌর চরণে নিজেরা সঁপে দিয়েছে গৌরের রূপ দর্শন করে। যেমন তার প্রমাণ সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছেন গৌর রূপ দর্শন করে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নিশ্চয়ই আপনারা তার অনেক অনেক গান শুনেছেন বাবা। খেলি ছয়ে বিশ্বলয়, তারপরে সখী শেহরি কেমন বল, হ্যাঁ কত কত গান আপনারা শুনেছেন। দেখুন একটা ছোট্ট 2 লাইনের একটি গান আমি গাচ্ছি, কাজী নজরুল ইসলামের গাওয়া, গৌরহরিকে নিয়েই গাওয়া। তাহলে শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তারা যে কুলে জন্ম নেই সেটাই উচ্চকুল পূজ্যকুল। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি যদি কর্ম সঠিক করতে পারো, জন্ম তোমার যেখানে হোক। তুলসী বৃক্ষ একটা নোংরা জায়গাতেও যদি জন্ম নেয় তার পাতা দিয়ে ভগবানের সেবাই লাগে কি মা। অর্থাৎ তোমার জন্ম যেখানে খুশি হোক, কিন্তু কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে সেখান থেকেই তুমি ভগবানের সেবার বস্তু হতে পারবে, সেবার যোগ্য হতে পারবে। তাই কাজী নজরুল ইসলামের মা গাওয়া সুন্দর একটি গান কি বলছে, মহাজন পদাবলীতে লিখছেন যে গৌর রূপ শুধুমাত্র সনাতনী হিন্দুদের নয়, যুবতী মনোহর বেশ, এমনই রূপটা, এই রূপ দেখলে কত জীব, কত মানুষ পাগল হয়েছে, ত্রিভুবন কেন 14 ভুবন ভুলেছে সেই রূপ দেখে। তাই বলছে কাজী নজরুল ইসলামের লেখা কি বলছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তার মানে পথে যাচ্ছে তো কাজী নজরুল ইসলাম, যাচ্ছে পথে, যাকে দেখছে তাকেই ডেকে ডেকে বলছে, কি বলছে বলো না, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। আমা বুঝতে পারলেন কথাটা, যারে কোলে দেয় না যাওয়া, এটা তো গান, যার জন্য বুঝে নিতে হবে। যারে কোল দেয় না যাওয়া, অর্থাৎ যাকে কোল দেওয়া যায় না তাকেই মহাপ্রভু কোলে টেনে নেন, নিজের কাছে টেনে নেন, নিজেই তাকে ডেকে ডেকে নিজের কাছে টেনে নেন। এমনই দয়াল আমার গৌরহরি, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে, বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কেমন দর্শন মা, দেখাটা কেমন সুন্দর। বলছে আখিরে ঝিনুকে তার, আখির অর্থাৎ চোখ, চোখ দুটোকে ঝিনুকের সঙ্গে তুলনা করলেন। আর ঝিনুকের মধ্যে কি থাকে, মুক্ত থাকে। বলছে ওই যে চোখের ভিতর থেকে যে জলের ফোঁটাগুলো পড়ছে, প্রভু কাঁদছেন তো, বলছে যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে।
একবার বললে হরি, সবাইকে ডেকে ডেকে বলছেন কাজী নজরুল ইসলাম, একবার বললে হরি যাবে সে ভব পারে, একেবারে বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সেই ভব পারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি কৃষ্ণ, বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল, গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় করাতে পারে তার কি হবে? বৈষ্ণব মহাজন তার জন্য বলে উঠলেন, যদি কোনো জীব কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে তার কি হয় জানো? ও তার ভিতর বাহি আলো করে, ও তার ভিতর বাহিরে আলো হয় গো, আহা কোন অন্ধকার থাকে না, ও তার ভিতর বাহে আলো করে, ও তার কোনো অন্ধকারে থাকে না গো, ও তার ভিতর বাহির আলো করে, ও তার কোন অন্ধকার দূরে, আহা সকল অন্ধকার দূরে যাই গো, ওই কোনো অন্ধকার থাকে ওই না না গো। সকল অন্ধকার দূরে যাইব, নিতাই গৌর হরি বল, হরি বল। অন্ধকার দূরে যাইব, কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির আলো করে। হরি বল, হরি বল। প্রথম নাগরী বলিছে সজনী রে, আমি আর তোকে বলবো কি, ওই রূপে নয়ন দিয়ে আমা বলিতে যা কিছু আমি তার চরণে সঁপে দিয়েছি। সবাই বলে এই জগতের সোনা নাকি সুন্দর, কিন্তু যদি গৌর সোনাকে কেউ চোখে একবার দেখে, কি বলবো তোকে, নিন্দিত হাটক কান্তি বলে বড় নিন্দিত হাটক গোরার কান্তি বলে বড়, নিন্দিত
কিসে বাগনে আমি কথা শোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে ওই কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী আমি কথা শোনা কিসে বাগনে ওই লাখবানো হে মাঝি আমি কথা শোনা কিসে বাগনে লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো নিতাই গৌর হরিবল 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 রূপ লাবণী আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখবানো হে মাঝি আমি কাঁচা সোনা কিসে বাগনে কিসে বাগনি কার সঙ্গে তুলনা করব কাঁচা সোনা গৌর সোনাকে এই জগতে এমন কিছু নেই যার সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায় কি আর বলবো সজনী রে আরও একটা মধুর কথা শোন শোন ওরে আমি একটা জিনিস দেখেছি মা যে কেউ যদি কোনো হাসির কথা বলে হ্যাঁ মনে করুন আপনি একটা কোনো মজার কথা হাসির কথা আমাকে শোনাবেন বলে আসছেন তা আপনি আগে বলবেন সেই কথাটা তারপরে শুনবো শোনার পরে আমিও হাসবো আপনিও হাসবেন এটাই তো হয় বলার পরে হাসি হয় কিন্তু নদিয়া নাগরী বলছে সজনী আমি কি দেখলাম জানিস লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে কিন্তু আগে কথা বলে বলে তবে হাসে আমি কি দেখলাম গৌর হরি কথা বলবার আগে গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে মধুর মধুর মৃদুহা আসে লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে আগে আহা লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে আগে কথা বলে বলে তবে হাসে গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে মধুর মধুর মৃদু হাসে মধুর মধুর মৃদু হাসে
হাসে যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলি হ্যাঁ হ্যাঁ যাই রে হাসির বলিহারি, ওলা যাই রে হাসির বলে হারি না না এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলিহারি, এমন কভু দেখি নাই রে যাই রে হাসির বলি হারি মধুর মধুর মৃদু হাসে। হাসে মধুর মধুর মৃদু হাসে কি বললেন মা? মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর স্মিত শোভিত তনুভিত মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর স্মিত শোভিত তনুভিত অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাস ওই নাই অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে কি, যে পদকর্তা এই পদটি লিখেছেন মা তো সুন্দর পদখানি, তিনি অবশেষে কি বলছেন? এ রাধা মহান ক্ষোভিত দুরমতি, আর এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি এই রাধা মহান চিতে অভিলাষ, আমরি ও গো রাধা ক্ষোভিত দুরমতি আহা নামক নিরুপম লীলা, নামক নিরুপম লীলা আমার মনে। পদকর্তা বলছেন মা সবার আগে দীনতা, ভগবানকে ভালোবাসতে গেলে আগে হতে হবে দীনতা প্রকাশ। যার ভিতরে দীনতা নেই সে কখনোই ভগবানের ভক্ত হতে পারবে না। যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন তার দীনতা দেখুন। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে আমাদের গর্ব হয় যে আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? যে এত সুন্দর পদ লিখেছেন, ভগবানের রূপ বর্ণনা করেছেন, মহাপ্রভু রূপ বর্ণনা করে অবশেষে পদের শেষে তার দীনতা প্রকাশ করছেন। কি বলছে? আমার মনে একটা ক্ষোভ আছে। কি ক্ষোভ? ওগো দয়াময়, আমার মনে শুধু এই বাসনা, ও গো দয়াময় আমার মনে আমার মনের বাসনা যুগল চরণে সেবা, অধিকার দিও। ওগো দয়াময়, আমার মনে এই বাসনা, আমার যুগল সেবা আমার অধিকার
যেন চরণ ছাড়া ও গো দয়াময়, তুমি চরণ ছাড়া করো না গো। প্রভু আমার মনে শুধু এই বাসনা, যেন চরণ ছাড়া আমায় করো না গো। যুগল চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়া, যেন চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল। যেন চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু হরি বল, হরি বল, হরি বল। যেন চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না প্রভু। চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল। চরণ সেবার অধিকার দিও। চরণ সেবার অধিকার দিও। আমার চরণ ছাড়া হরি বল, হরি বল। এই চরণে গৌর হরি বল, গৌর হরি বল। চরণ সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়াল। যুগল চরণ সেবার অধিকার দিও। ওই না নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। শুনলাম আমরা গৌরহরি রূপমাধুর্য মহাজনী পদাবলী দিয়ে ছোট করে একটু জামালি আস্বাদন করে আমরা লীলায় চলে যাব ভগবানের সেই রূপ বর্ণনা আস্বাদনে। তো আসুন আমরা একটু করে জামালি আস্বাদন করে নিই। আহা নামক নিরূপম লীলা, মোহন কহে আজ নিরূপম লীলা, নামক আজ নিরূপম লীলা। নামক নিরূপম লীলা। ও নামক নিরূপম লীলা। ও নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক ও নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ও নামক নিরূপম লীলা। নিরূপম লীলা, নামক ও নিরূপম নামক নিরূপম নামক ধরে তা ধরে তা ধরে রাখি ধরে দেখিনি রাখতে রাখি তেরে তা তেরে তা তেরে রাখি
घी तेरे तेरे खिद दाग तेरे की जा तेरे तेरे खिद दाग तेरे की जा जीना के जा जीना के जा जीना के दे देता घी तेरे तेरे खिद दाग तेरे ता घी तेरे तेरे खिद दाग जा तेरे तेरे खिद दाग तेरे की जा जीना के जा जीना के जा जीना यादा गुरता ताके ताके दिनिता दई तात दईया तात दईया यत ताकिता यत ताकिता गुरता दईता गुरता दई गुरता ताकिता 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 ताकि जाते जाते जान निरुपम दिने दिने ताकि तक दिने दिने ताकि तक दिने ताकि तक दिने ताकि तक जात तक कहना हो दिने तक रात दिने दिने तत जा तत जा तत जा तक तत जा तत जा तत जा तक तत जा तत जा तत दिने दिने तक निरुपम लीला नामक 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 निरुपम लीला শুনলাম মহাজনে পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা চলে যাব আমরা লীলা কথায় সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে যাই শ্রীমতী রাধারানী বদনে ভগবানের রূপ বর্ণনার সাধনে চলুন সবাই মিলে একবার উলুধ্বনি করতে হবে রাধে রাধে চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব বৃন্দাবনের রাজা কে মা কে রাজা বৃন্দাবনে মা বলুন আপনি বলুন বৃন্দাবনের রাজা কে ওনারা জানে না আপনি বলুন বলুন না কি হয়েছে আরে ভুল হোক ঠিক হোক হবে তো একটা বলুন বৃন্দাবনের রাজা কে কে রাজা বৃন্দাবনের রাজা কে হ্যাঁ জানেন না রাধা রানী তে এত দেরি হচ্ছে কেন ভাবছে ঠিক হবে না ভুল হবে না ঠিক হবে কি জানি বাবা যদি পরীক্ষায় পাশ না করতে পারি তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে যাই কেমন জয় রাধে রাধে চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীর সাথে লয়ে দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই
কেমন খেলা দেখো কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মহা মদন মহা প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হে হে কেমন খেলা হায় কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই হরিবল